প্রথম বর্ষের শিক্ষার্থীগণ, তোমাদের প্রথম সাময়িকী পরীক্ষায় দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে। এই দ্বিতীয় পত্রের জন্য নির্ধারিত সিলেবাস, নির্ধারিত বিষয়টি প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন। এই পরিবেশ রসায়ন হতে যে সমস্ত প্রশ্ন এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, সেগুলোর মধ্যে কয়েকটি এখানে উপস্থাপন দেওয়া হলো। দেখো, প্রথম প্রশ্নটা আছে, বাস্তব গ্যাস বয়েলের সূত্র মেনে চলে, অর্থাৎ বাস্তব গ্যাসের ক্ষেত্রে বয়েলের সূত্র মেনে চলে উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাসগুলো বয়েলের সূত্র মেনে চলে, অর্থাৎ আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে উচ্চ তাপমাত্রায়। OH এর অনুবুদ্ধি ক্ষারক, অনুবুদ্ধি অ্যাসিড এবং অনুবুদ্ধি ক্ষারক একটা অধ্যায় আছে। এই অধ্যায়ের মধ্যে একটা পার্ট আছে অনুবুদ্ধি অ্যাসিড, অর্থাৎ কনজুগেটেড বেস অ্যান্ড কনজুগেটেড অ্যাসিড, সেটা হচ্ছে পানি। OH এর অনুবুদ্ধি ক্ষারক হচ্ছে পানি। নিম্নের বিক্রিয়াটি কোনটি সঠিক? খুবই সিম্পল। হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে পানি উৎপন্ন করে, অর্থাৎ 2 অণু হাইড্রোজেন গ্যাস, 1 অণু অক্সিজেন গ্যাস বিক্রিয়া করে 2 অণু পানি উৎপন্ন করে, এটাই হলো সঠিক সমীকরণ। গ্রিন হাউসের প্রভাবের জন্য কোনটি দায়ী? আমাদের গ্রিন হাউস ইফেক্ট বলে একটা কথা আছে। এই গ্রিন হাউস ইফেক্ট কোন ইফেক্টের জন্য, অর্থাৎ হুইচ গ্যাস ইজ রেসপন্সিবিলিটি, কোন গ্যাস দায়ী গ্রিন হাউসের জন্য? সেটা হলো কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের জন্য গ্রিন হাউস দায়ী হলো কার্বন ডাইঅক্সাইড। তারপর গ্যাস মিশ্রণে কোন মোট চাপ বাহির করব? একটা গ্যাসের মিশ্রণে মোট চাপ বাহির করার জন্য কোন সূত্রটি প্রযোজ্য? গ্যাস মিশ্রণের মোট চাপ বাহির করা হয় ডাল্টন আংশিক চাপ সূত্রের সাহায্যে। গ্যাস মিশ্রণে মোট চাপ নির্ণয় করা হয়। অনেকগুলো অপশন থাকবে, তার মধ্যে ডাল্টন আংশিক চাপ সূত্র। 6 নম্বর, কোনটি বায়ু দূষণের জন্য দায়ী? সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী এবং বায়ু দূষণের জন্য দায়ী কার্বন ডাইঅক্সাইড। আজকে এসে আজারবাইজানে যে আবহাওয়া দপ্তর আবহাওয়া অধিবেশন, আবহাওয়া দূষণ নিয়ন্ত্রণের জন্য যে বৈঠকটি চলছে, সেখানেও বলা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডের নিঃসরণ কমাতে হবে। এই কার্বন ডাইঅক্সাইড হলো বায়ু দূষণের জন্য অন্যতম দায়ী কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের সংকট তাপমাত্রা কত? কার্বন ডাইঅক্সাইডের সংকট তাপমাত্রা হচ্ছে 31.5। 31.5 ইজ দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার অফ কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের সংকট তাপমাত্রা হচ্ছে 31.5। সঠিক ক্যালসিয়াম ফসফেটের সংকেত হচ্ছে CA3PO4 অর্থাৎ ফসফেটের যোজনীটা চলে আসলো ক্যালসিয়ামের কাছে, ক্যালসিয়ামের যোজনটি চলে গেল ফসফেটের কাছে, অর্থাৎ CA3PO4 হলো সঠিক আণবিক সংকেত ক্যালসিয়াম ফসফেটের। ক্যালসিয়াম ফসফেটের সঠিক সংকেত হচ্ছে CA3PO4। এই হলো খুবই সিম্পল কোশ্চিন। এই কোশ্চিনগুলো তোমরা একটু যদি খালি মনোযোগ দিয়ে পড়ো, আমার মনে হয় তোমাদের সামনের পরীক্ষাটাতে তোমরা উপকৃত হবে। তোমাদের সকলকেই ধন্যবাদ।